আলাইয়ালে সাইয়্যিদানা বেরহান মাওলানা মুহাম্মদ। কি একটা অবস্থা। এই টাকাটি ফালাইছেন কাদেন? নিয়ে নেন। আমার হাতে দেন। পারবো না, আমি আপনার না চাকর না। আইলে কিন্তু বুঝেন তো ভিতরে ঢুকে যাবো গা। কি অসভ্য, টাকাটি দেন। চরিত্র ঠিক নেই। আমার চরিত্র অনেক খারাপ। সরো, আসো। ভাই তুই আইসোস, দেখ না কোথা থেকে এক ফকিনি ফকিনি আইসা বাড়ির ভিতরে কি উল্টাপাল্টা কথা বলতাছে, আমারে নিয়ে যাইতাছে, আমার সাথে বাজে বিহেভ করতেছে। কেডা কইরা? এই যে আমার ভাবি, সালাম করো, সালাম করো। ওই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, থাক থাক, বেঁচে থাকো। ওই যে প্রবাস থাকে যে হে বেটার জাউরা বাইটা না এটা? এই মুখ সামনে কথা বলেন। ও বুঝলাম না তোমার এত টান কে? তোমার লগে কি অবৈধ সম্পর্ক আছে নাকি? দেখছো বুঝলাম না। দেখছো, এই মেয়ে, কি আপনি বলেন? তোর ভাইয়ের কাছে টাকা পামু, টাকাটি দে। দিছি না টাকা, দিছি না। টাকা আমার হাতে দে। এই পুরি ওটা টাকা এই উঠাই ভাবি, দে। মারে কে এলো? জানি না, আসছো পর থেকে। তুই উড়া না টাকাটি তুই উড়া না উড়া। এ, তোর ভাইয়ের কাছে টাকা পামু, টাকা দে। আমি টাকা কোথা থেকে দেবো? করতে দিবি, চুরি করে দিবি। ও আল্লাহ, এত মারে কে? হ্যাঁ ভাবি, ওই কারা লেগেছিস? আমি বিয়া করছি। বসো এখানে। ও আল্লাহ গো এই আমার বউ 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 রাখছো না, আমার ছোট বউ। ও আল্লাহ, আল্লাহ, বাসর করছস? আল্লাহ। বাসর করছস? মা করবো। তুমি নিয়ে করবি না? হ, ওর লগে আমি একটু বাসর করে দিই। আল্লাহ রে, কি কয় ভাবি? ভাবি আমারে বাঁচান, আমার বউটারে বাঁচান ভাবি। এতক্ষণ আমার বেটা। পাই। এটা কি? ওইটা হুম আম্মা। তোর আম্মা তোর আম্মা বাসায় থাকে, তোর মারে দিয়ে বাসায় কাজ করছ। ভাবি, ভাবি, এই অফিসে যাই গেছি, দরজাটা লাগাই দেন। বাবা দাদা, তোর বড় ভাই কি কোনো টাকা টুকা পাঠায় নাই? বড় ভাই টাকা পাঠাইছে না না পাঠাইছে এটা ভাবির জিজ্ঞেস করবো, এটা আমার জিজ্ঞেস করো কেন? ভাই কি আমার অ্যাকাউন্টে টাকা পাঠায়? বউর সাথে তো কথাই বলা যায় না, তোর কাছে কিছু থাকলে আমারে দিয়া যা। কি দিব? টাকা, আমার প্রেশারের ওষুধটা নাই, কদিন ধরে শরীরটা খুব খারাপ। তো আমি কি করবো? আমি কি টাকার গাছ লাগাইছি? কি হয়েছে? জানেন না ভাবি, আমি এখন অফিসে যাবো, আম্মা আমারে জিজ্ঞাইতেছে তোর ভাই কি টাকা পাঠাইছে বিদেশ থেকে? আমি টাকা পাঠাইছে না না পাঠাইছে ঠিক আমি জানি বলেন? আবার বলতেছে কিছু টাকা দিয়ে দিতে, সে নাকি ওষুধ কিনবো। কি সমস্যা আপনার? হ্যাঁ, বোমা, কদিন ধরে আমার শরীরটা তো খুব খারাপ। আপনার শরীর আল্লাহর 30 দিনই খারাপ থাকে। হ্যাঁ, আপনি কি ওষুধ খান না ভাত খান? ভাতের মতো ওষুধগুলা খান, আর যার পান তার কাছেই টাকা চাইতে হয়। যারে আপনার ছেলে টাকা পাঠাইছে না না পাঠাইছে সেই কৈফিয়ত কি এখন আপনাকে দিতে হবে? এই বাড়ির মালকিন কি আপনি না আমি? এই সংসারটা চালায় কি আপনি না আমি? আপনার কাছে কৈফিয়ত কেন দেব? আপনি কে? কে আপনি? সাত সকালবেলা অফিসে যাইতে নিছে, দিছেন তো বাদারা ফালাইয়া। তাই না? 10 টাকা রাখো, এই 10 টাকা দিয়ে ফার্মেসিতে এটা না পাই না খায়, শরীর ব্যথা কমে যাবে। ধরো। টাকা দিতে হবে না, নাপা ঘরে আছে, অন্ত একটা খাইয়া নেবে। তুমি যাও, ঠিক আছে। সাবধানে যাইও। আচ্ছা ভাবি। কি সমস্যা? বোমা, ছেলেটা তো আমি পেটে দেখি। হ্যাঁ, অতিরিক্ত কথা বলেন আপনি। সাত সকালবেলা আমার ছোট ভাইটা অফিসে যাইতে নিছে, সাত সকালবেলা আইসাই দিছেন একটা বাধা ফেলাইয়া। কেন? হ্যাঁ, মানে একটু সুস্থ থাকলে ভালো থাকলে কি আপনার সহ্য হয় না? চুপ করো না বোমা, এত আপনি এত কথা বলেন। তোমাদের সাথে তো কথাই আজকে বলা যায় না। আপনার সারাদিনে ভাত খাওয়া বন্ধ। কিভাবে ভাত খান সেটা আমি দেখে নেব। দুইটা ছেলে আমার, কত কষ্ট করে ছেলেদেরকে বড় করছি, কত ভালো কামাই করে আমার ছেলেরা, কিন্তু আমি একটা টাকা চাইলে তাদের কাছে পাই না। বড় ছেলেটা আমার 10টা বছর ধরে বিদেশে, কেমন আছে কে জানে। আল্লাহ, মরার আগে যেন আমার ছেলেটার আমি একটাবার দেখতে পাই। কবে জানি মরে যাই, বউগুলোকে তো কথাই বলা যায় না। কি আসলে আপনি কে? এই দাঁড়ান, কথা নাই বাতরা নাই, ভিতরে কেন ঢুকতেছেন? বাইরে বেরোন। আরে বেরোন না। কি অবস্থা? কে আপনি? কথা বলেন না কেন? দরজা কেন আটকাইতেছেন? আপনি বের হন। আপনার বাসা কি এটা? আমি যেহেতু এই বাসায় উপস্থিত আছি, তাহলে এটা কার বাসা হবে? আপনার জামাই কেউ?
আমার জামাইকে সেই কৈফত আপনাকে দিব? হ্যাঁ, আপনার জামাই আমি খুঁজতেছি। আমার জামাইটা আপনি কেন খুঁজবেন? তোরে মাই গিয়া ফাড়াল। আমার জামাই কি করছে? 10 লাখ টাকা নিছে আমার কাছ থেকে। কিসের আবার 10 লাখ টাকা নিছে? নিজেই তো প্রবাস খাটতেছে, আবার আপনার কাছ থেকে এই টাকা কেন নিব? আর আপনি কি পয়রাইছেন এগুলা? হ্যাঁ, আপনি কি চোর? চুরি করতে আইছেন? আমার মুখে সমস্যা তো, এই জন্য ঢাইকা চলি। ও, তাহলে আপনি আমাদের বাসায় কেন আইছেন? আচ্ছা, এই বাসায় একটা বুড়ি থাকে না? আপনি জানেন কেমনে? ওই বুড়িটা ডাক দেন। আপনি জানেন কেমনে? আপনার জামাইয়ের মা। আপনি বেরোন ভাই, আপনি গেটের বাইরে দাঁড়ান। ওই আপনি কি গো? আমি কে সেটা তো আপনার জানার দরকার নাই। আছে? ওই হ্যার বউ আছে না একটা জাউরা বেডি, মুখ সামলায় কথা বলেন। সেই বেডিটারে একটু ডাক দেন। ওই বেডির কাছে বেলে লাখ লাখ টাকা দেয়, আমার দেওয়ার লাগিয়া দেয় না। কানের নিচে মাইরা আপনার কানের পর্দা ফাটাই দিব গা। কি মারবেন? শুনেন না এখানে? মারেন। আপনি বের হন, বের হন। আপনাকে বলছে তার বউ বজ্জাত। ওই প্রবাসে থাকে যে বেটার বেডিটারে বা ডাক দেন। ওই মহিলা অনেক খারাপ। আপনি কি করবেন ওই মহিলার দিয়া? ওই মহিলারে দিয়া ওই মহিলার পারলে না দইরা কোলে করে লয়ে যাব। কি অবস্থা দি, ভাবছিলাম যে নর্মাল, এখন ভাব দেখি চরিত্রের সমস্যা আছে। এই বুড়ে, বুড়ে, এই বুড়ে, কিছু বৌমা? আপনার ছেলে কার কাছ থেকে 10 লাখ টাকা নিছে আপনি কি জানেন? না না, আমার ছেলে কারো কাছ থেকে 10 লাখ টাকা নেয় নাই। ওই আপনি কে? আপনার পোলার বউটা কই, জাউরা বেডিটা কই, এটা ধরে লয়ে হেন। আপনারে কিন্তু মুখ সামলায় কথা বলতে বলছি। বুঝলাম না এই মহিলাকে মাঝখান দিয়া বাবা। ভদ্র ভাষায় কথা বলেন, এটা একটা ভদ্র ফ্যামিলি। এইটাই এইটাই সেই জাগরা বিধি। ও, ওই আপনার পোলার বউটা। ও, ওরে আল্লাহ রে, এদিকে আয় মহিলা। এনে বল। তোর কাছে না, তোর কাছে না আমার টাকা পাঠাইছে। বয় এনে বয়। টাকা কো। আপনি কে? চিনি না, জানি না। আপনার পুতের উপর হাত ধরতেছেন, আপনি এখানে বসে বসে মজা নিতেছেন। এই তুমি যে দিনের পর দিন আমার উপর অত্যাচার করো, হ্যাঁ, একবেলা খাইতে দাও না, দুইটা ওষুধ দাও না, এটি হচ্ছে আল্লাহর বিচার। মানুষ দেখে সাহস বেড়ে গেছে না? ওই আপা আমার টাকা দেন না রে, কিন্তু বুঝুন তো। আপনার পোলা কো? পোলা মরছে। ওই পোলা এক জাউরা, আর হেই পোলার বইছে আরেক জাউরা। আপনি আমার জামাই সম্পর্কে একটা উল্টোপাল্টা কথা বলবেন না। আপনার জামাই সম্পর্কে উল্টাপাল্টা কথা কমু না মানে? আমার 10 লাখ টাকা। আপনি বের হন, বাসা থেকে বের হন। আর এই বেডি কেডা? এই বেরে যে মন চাই সেও। কে এই বেডি? এ বের কর, বের কর। এই মহিলা কে? বাবা, কাজের লোক, না। বাসার কাজের লোক। আমি ওনার শাশুড়ি। কথাটা একটু কম বল, মুখটা একটু কম চালা। ওই বিদেশ থেকে যে হ্যার মা আপনি? হবে না, ও, এরা মারতেছেন কে? ওরা আমার সব সময় মারে। আর ঘরে যে একটা পোলা থাকে আমার, সে তো আরো পাজি। দুইটা টাকা ছিল আমার দেয় না, ওষুধ কিনা দেয় না, বাজান কিচ্ছু দেয় না। তুমি কে বাজান? আচ্ছা শুনেন, আপনার পোলার কাছে 10 লাখ টাকা পাই, এই যে মহিলার লয়ে গেলাম টাকা দিয়া, এরপরে এই বেডিরে ছাড়া এই মুখ সামলায় কথা বলেন। নাহলে কিন্তু এই বেডির বিয়ে করে এলাম আমি। বিয়ে করবেন মানে কি? হ্যাঁ, ও আল্লাহ, পাইছেন নাকি? ও ধাক্কা মারতাছে দেই। চলুন এরা ধরে লয়ে যাবো গা। হাত ছাড়েন, হাত ছাড়তে বলছি। তো 10 লাখ টাকা দেন। কিসের টাকা দেবো? আমি কি জানি নাকি আপনার কাছ থেকে যখন টাকা নিছে আমি কি ছিলাম নাকি? আমি কেন টাকা দেবো? আমার এই যে এটা খুললে না, আপনি আমার দেখকে না মুত্য দিতার। ইস, তা এত কুচ্ছিত চেহারা নিয়ে এই বাড়িতে কেন ঢুকছেন? এটা একটা ভদ্রলোকের বাড়ি। এই জন্যই তো কুচ্ছি চেহারাটা আপনার দেখাইতে চাই না। 10 লাখ টাকা দেন। আমি আপনার সাথে কথা বলতেছি না, আপনি আমার বাসা থেকে বের হন। আর এই বেডিরে মারান কি লেগে? আমার মনে চায় আমার বাড়িতে কাকে আমি মারবো, রাখবো, কাজ করাবো, সেটা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। বাসার কাজ করান? সব করাই, আর কি কি করান? সব করাই। কাপড় চুপুর ধোয়া থেকে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, থালবাড়ি ধোয়া, রান্না বান্না করা, এই পা টেপা, জামা কাপড় ধোয়ান, সব করাই। ওই সব করেন? হ্যাঁ। ও বাবা রে বাবা, আপনি তো জাউরার ঘরে জাউরা। মুখ সামলায় কথা বলেন। আপনার কোনো রাইট নাই আমার ফ্যামিলি নিয়ে কথা বলার। বের হন। 10 লাখ টাকা দেন। কোনো টাকা নাই, যার কাছে টাকা দিচ্ছেন তার এই কাছে বুড়ি, টাকাটা দিতে ক, নাহলে কিন্তু লয়ে যাবো এই বেডি। ওই বুড়িরে নিয়ে যান। বুড়িরে নিয়ে, এই বুড়ি বেশি যাচ্ছে না, এই বুড়িরে নিয়ে তারপর আপনি এমন করেন কি লেগে? আপনি বুড়ির গায়ে হাত তোলেন কি লেগে? আমার টাকাটা দেন। কোনো টাকা নেই, যান। আপনি বাইরে যেয়ে দাঁড়ায় ভদ্রভাবে কথা বলেন। আমি কিন্তু যান। লুঙ্গি খুলে এলাম।
বাচ্চা বুড়ি কিছু মানে বুঝতে তুমি না কি কেন? আয়সা এবাড়িতে এরকম শুরু করছো? পাওনাদার পাওনাদার পাওনাদার। আপনি বেরোন। টাকা পেলে টাকা পরে এসে নিও। না হেরে দিতে কনার কাছে পাঠাইছে টাকা। আপনি জানেন তোমার টাকা থাকলে দিয়ে দাও না। আচ্ছা ওই যা এই বেটির জামাইয়ের ভাই আছে না একটা শয়তান হিডাকু। এই আমার ছোট ভাইয়ের ব্যাপারে উল্টা পাল্টা একটা কথা বলবেন না। ও বাবা রে বাবা, আপনি ছোট ভাই হয়? আপন ছোট ভাই? আপন না, দেবর। দেবর তো ছোট ভাইয়ের ও মতো। আমার কুসন্তান, আমার সন্তান। এই দেবরের লগে কি আবার লটর পটর আসেনি? মুখ সামলায় কথা বলেন। বেয়াদব, অসভ্য, লম্পট। নিজের চরিত্র ঠিক আছে, নিজের মানুষের চরিত্র নিয়ে কথা বলেন। আমি কি আপনার কাপড় খুলে লাইছি আপা? আপনি বেরোন তো ভাই। আমার টাকাটা দেন জামুকা। আপনার টাকা নেবেন তাই তো? হুম। আপনি গেটের বাইরে যায় দাঁড়ান, আমি আপনার টাকা দিতে হ্যাঁ নিয়ে আসেন যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলাইহি সাইয়্যিদিনা বেরহান। মাওলানা মুহাম্মদ। কি একটা অবস্থা। এই টাকাটি ফালাইছেন কাদেন? নিয়ে নেন। আমার হাতে দেন। পারবো না, আমি আপনার না চাকরি আইলে কিন্তু বুঝেন তো ভিতরে ঢুকে যাবো গা। কি অসভ্য, টাকাটি দেন। চরিত্র ঠিক নেই। আমার চরিত্র অনেক খারাপ। সরো, আসো। ভাই তুই আইসোস, দেখ না কোথা থেকে এক ফকিনি ফকিনি আইসা বাড়ির ভিতরে কি উল্টা পাল্টা কথা বলতেছে, আমারে নিয়ে যাইতাছে, আমার সাথে বাজে বিহেভ করতেছে। কেরা কইরা? এই যে আমার ভাবি, সালাম করো, সালাম করো। ওই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, থাক থাক, বেঁচে থাকো। ওই যে প্রবাস থাকে যে হে বেটার জাউরে বাইটা না এটা? এই মুখ সামলায় কথা বলেন। ও বুঝলাম না, তোমার এত টান কে? তোমার লোকে কি লোকে অবৈধ সম্পর্ক আছে নাকি? দেখছো বুঝলাম না। দেখছো? এই মেয়ে, কি আপনি? ওই, তোর ভাইয়ের কাছে টাকা পামু, টাকাটি দে। দিছি না, টাকা দিছি না। টাকা আমার হাতে দে। এই বুড়ি ওটা টাকা এই উঠাই ভাবি, দে। মারে কে এলো? জানি না, আসছো পর থেকে। তুই উড়া এ না টাকাটি তুই উড়া না উড়া। এ, তোর ভাইয়ের কাছে টাকা পামু, টাকা দে। টাকা কোটি টাকা দিব? করতে দিবে, চুরি করে দিবি। ও আল্লাহ, এত মারে কে? হ্যাঁ ভাবি, ওই কারা লেগেছিস? আমি বিয়া করছি। বসো এখানে, ও আল্লাহ গো এই আমার বউ 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 রাখছো, আমার ছোট বউ। ও আল্লাহ, আল্লাহ, বাসর করছস? আল্লাহ। বাসর করছস? মা তুমি নিয়ে করবি না? হ, ওর লগে আমি একটু বাসরকে দিলি। আল্লাহ রে, কি কয় ভাবি? ভাবি আমারে বাঁচান, আমার বউটারে বাঁচান ভাবি। এতক্ষণ আমার ভাই, এটা কে? ওইটা হুম। আম্মা। তোর আম্মা? তোর আম্মা বাসায় থাকে, তোর মারে দিয়ে বাসায় কাজ করছ কে? বাসায় তো কাজ করলে কি হইছে? নিজের বাড়ির কাজ নিজে করে। আমি বুঝলাম না, টাকা চাইছে, টাকা দিয়ে দিছে, আপনি কেন হাত ধরে টানাটানি করতেছেন? ছাড়েন। দুইটারে আমার ভাল লাগছে, দুইটার লগে বাসর করো। কত বড় বেয়াদব দেখছো? শুনুন, হ্যাঁ, অসভ্য। আপনি আমার বউটারে ছাইরা দেন, নতুন বউ। আপনি ভাবি কত কষ্ট, তোর বাবির লগে কি তোর সম্পর্ক আছে? না 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 তাহলে তোর বাবির তোর প্রতি এত টান কি লেগে? ওই ছোট ভাই আমি। ছোট ভাই না? মাঝে মাঝে সার্ভিসিং করো। ওর না কি না না, অবস্থা? আমার লগে যদি আপনি আমার হাত ধরছেন কেন? আজব তো। ভাই আপনার পায়ে ধরে আমার বউ ছাইরা দেন ভাই। ভাই ও খুব ইনোসেন্ট ভাই, আমার খুব ভালোবাসে ভাই। 10 লাখ টাকা দে। ওই যে দিয়া দিছে। এটা তো পাও না, ওরে ছাড়া দিব। 10 লাখ দিবি, তারপরে ছাড়া দিব। কেন? উনি কি আপনার কোন আত্মীয় লাগে নাকি? ভাবি একটু বাঁচান না ভাবি, এবারে কথা কথা। এই যে কোলে লয়ে এলো মুখ, কোলে লয়ে এলো মুখ। আচ্ছা এটা তেজ বেশি। এনে তোর লাগে এনে শুরু করে দিব। আর কি শুরু করছেন না? হ্যাঁ, এতক্ষণ কিন্তু কিছু কই নাই, আমি কিন্তু গারামো আমি। আমার কিন্তু অনেক রাগ। তোর রাগ দিয়ে আমি দিয়ে পানি খামু। আমার জামাই যদি শুনে না, তোরে কাটটা টুকরা টুকরা। তোর জামাইরে আগে মার্ডার করুম। আচ্ছা ভাবি, আমি একটা জিনিস বুঝতাছি না, এবারে তোর জামাইরে আগে সাইজ করুম। তোর জামাই তোর কাছে টাকা দেখি লেখা, তোর জামাই টাকা দিবে বেডির কাছে, তোর কাছে দেখি দেবে। জামাইটা কি আমার না? হ্যাঁ, এবারে কে ঘরের ভিতরে ঢুকছে কেন? কথা কইস না, টাকা আনবি? আসেন না 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 আন, না না টাকা আন। ভাবি, আমার কাছে আর নাই ভাই। আচ্ছা, আল্লাহ ছাড় শয়তান। আমি দিতাছি। বসেন, আপনি এখানে বসেন। আপনি কিন্তু কাজগুলো ঠিক করতেছেন না। আপনি টাকা পাইছেন, টাকা নিয়ে আসা সম্মানে বাসা থেকে বের হয়ে যান। এই বুড়ির বাচ্চা বুড়ির তোর লেগে সব হইতাছে। তোর কি চিনি? বেশি কথা কয় না কিন্তু।
এই যে 10 লাখ আমার বউরে কিছু কইেন না ভাই। এটা দিয়ে আপনার কাছে রাখেন তো। এত টাকা তো আমি জীবনেও দেখি নাই। আম্মা আমার কাছে দেন। ভাবি এ দরস কি লেগা? কি অবস্থা দেখছে, তুই তাহাঙ্কারি কত কিছু বলতাছে। আমার বউরে ছেড়ে দেন। তার মার এবেলে দিয়ে কাজ করাস ঘরের হ কে? এই কাজের বুয়া রাখলে তো টাকা যায়। মানে ওই বেডি কয়, ওই জাউরে বেডি কয় তোরে হ তোর মারে দিয়ে কাজ করানোর লেগে। হ হ হ আর তুই করস নির্লজ্জের মতো আপা না ভেট কাজ। কি নাম আপা আপনার? হ্যাঁ মিম। এই আজকে থেকে আপনি এই ঘরের কাম করবেন। আমার বউ কাজ করবো কি লিগে? এটা কেমন কথা? কথা কষ্ট কথা কষ্ট লিগা ঝাড়ু লয়ে যা, ঝাড়ু লয়ে তা কি গো? ঝাড়ু লয়ে আয়, দুইটা আনবি। ঝাউরা ডারে ফায়ালে প্রবাসে যেটা থায় চলর পুতুরের জাগার মধ্যে সাইজ করে এলাম। না বাজান, আমার বড় ছেলে ভালো আছে। বালার বালা এই যে দাদু, ও কখনো কাজ করে নাই। এই শিখবে এখন, করেন সুন্দর করে ঝাড়ু দেন। ও এক গ্লাস পানি উঠাইলে খায় নাই কখনো। শালার পুত তুই কথা কস কি লিগা? ওর বাপের একমাত্র মেয়ে, উঠেন না, ঝাড়ু দেন। কুটিপুতির মাইয়া। এদিক দাও, তুই ধর ধর দে ঝাড়ু দে, ওরা ঝাড়ু দেওয়া শিখা শিখা। উঠ তুই বই রেছিস কা? এই দেখো কেমনে ঝাড়ু দেয়। দেখো কেমনে ঝাড়ু দেয়। এই যে দুইটারে কয়ে যাই আজকের থেকে তোরা দুইজনে ঘরের কাম করবি, আর এই বেডি এই যে সোফার উপর বয়ে থাকবো। হ্যাঁ কই যাইছে? মা 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 রে বাবা। একটা ম্যাজিক দেখাই, হ্যাঁ কি ম্যাজিক? দেখবি? হ এই যে ভাবি একটা ম্যাজিক দেখাইতেছি, ম্যাজিক। আপনার আর ম্যাজিক ফুটা লাগবে না, আপনি বাইরে আন আমার বাসা থেকে। ওমা तुझे देखा तू ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। তুমি ইরে ঘরের ভিতরে লাখ লাখ টাকা রাহস, আমার মার চিকিৎসার টাকা দেস না, ওষুধ খাওয়ানোর টাকা দেস না। কি বলো, যখন যেটা চাই তখন। একদম মিথ্যা কথা কয় বাজান, একদম মিথ্যা কথা। আর 10 টাকা দেয় আমারে। কথা কস না কে? ক ওই 6 মাস ধরে বেতন পাই না। ওই আমি টাকা দিই না, আমি টাকা দিই নাই। হ্যাঁ এটা ওষুধ খাওয়াস না কে? মা তো সুস্থ, কি এর ওষুধ খাবো? সুস্থ হ সুস্থ হ এই সুস্থ থাকার জন্যই তো আমার একটু কাজকর্ম করতে বলে, হাত পা লড়াইলে হাত পা লাগাইলে সুস্থ থাকে না? বলছি কি ভাইয়া ভাবি না, বয় না বয়, ভাবি না আমার অনেক সেবা যত্ন করে। কথা কইস না। কি রে আসলে মানে তুই আমার বউ? হ্যাঁ আমার বউ কি মনে হয় আরেকজনের বউ? তো মনে হইতেছে তো তাহলে মনে হইলে আমার বউ বাসার ভিতরে বান্ডিল বান্ডিল টাকা জমায় রাখে। লাখ লাখ টাকা গলে আর আমার হ্যাঁ? খাইতে দেয় না। আমার মার পিছনে ক টাকা যাইব? নাহলে 2 লাখ খাইব, 3 লাখ যাইব। টিয়া জমায় কি করবি? কথা কষ্ট টাকা তুই বলে 6 মাস ধরে কোনো টাকাই দেস না। টাকা জমায় কি করবি? ভবিষ্যৎ আছে না? কার ভবিষ্যৎ আছে? আজ বাদে কাল মায়ে পোলা হইলে শহেদের ভবিষ্যৎ আছে। এ আমি কে? পুরুষ। তুই যে কালে আসিলি না সেই কালে আমার ভবিষ্যৎ আমি চিন্তা করে রাখছি, আর আমার ভবিষ্যৎ নিয়ে তোর চিন্তা করার দরকার নেই। যে আমার দুনিয়াত পাঠাইছে হে আমার ভবিষ্যৎ ঠিক করে রাখছে। যা তোরা রাখুক না, তুইও বাসাতে বাইরে যা। বাসাতে মারে যাবো মানে কই যাবো, কি খাবো? আমি তো চাই না। আমি তো বেশি বেতনের পোষান। আমি তো বেশি বেতন পাই না, 20,000 টাকা পাই। ওই যে এই যে সাইনবোর্ড লইছস না, এই সাইনবোর্ডের দে হাবি দেখবি টেয়ার বান্ডি লইব। ভাবি বুঝলাম না ভাবি, আমার নিজেরই তো চাপ হয় না, তোমারটা বুঝাবো কেন? যা। আমি তো সব সময় আপনার কথা মতো চলছি।
একটা কথা কবি, বাড়ি খাবি। ভাবি যা কইছে তাই। যা, আর একটা বিয়ে করুম, কইরা হেডি যদি মান্ডিল মান্ডি টিয়া দিয়ে আমার মার পা আছে না, চুমা দিয়ে খাইবে। ওই নেট নিয়েই তো আইছেন বাংলাদেশে। যা তুই জাগা, তোর বাপের বাড়ির জায়গা, তোর কাবিন কত 3 লাখ টাকা না, 5 লাখ টাকা লইয়া যা। যা তুইও ভাগ, একটা হাত দিবি এনতে লাতে দিব। যা, আরে বিয়ে করিস, এটাও থাকবে এটাও থাকবে। মুখ সামলায় কথা বলো। ও আমার ছোট ভাইয়ের মতো। ছোট ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো। যা জাগা, যা কই যাব? তোর বাপের বাড়ি। কেন? আমি রাখবো না তোরে। বিয়া করে আসছে কি মানে একলা নাকি? বিয়ে করে আনছি তো ভালোর লাইগা, ভালো তো থাকতে দেস না। পাঠাইতে হলে 10 জন নিয়ে আনছেন, 10 জন নিয়ে তারপর বৈঠক করে তারপর দিবেন। যা লইয়া গা 10 জনে। আমি কেন আনবো? আমি আনবো না তো, দোষ তো আমার না। আমারও দোষ না। বাইরে তুই বাসাতে একটা দিমু খালি, মুইতেও দিতার। নিয়ে যাও, এই টাকাগুলো সব নিয়ে যাও। ওই তোর আনন্দের কেক লইয়া বাইরে। ভাবি কইছে টাকা নিতে। কেরা ভাবি ল, খালি হাত দিয়া দেখ, নাড়িটা দাম হাত দে। ওরা নতুন বিয়ে করছে, ওদের সংসার গুছাইতে টাকা লাগবে না? তোর মায়া লাগে? ছোট ভাই না? আমার ছোট ভাইয়ের প্রতি আমারই মায়া লাগে না, তোর মায়া লাগে কে? আর তোর প্রতি তো আমার মায়া নাই। বাইরে যা। তোমার কারণ হইছে সবকিছু আম্মা। এই যে হ্যাঁ, এই জায়গা জমি সব এর নামই, কিচ্ছু করতে পারবো না। মামলা করো, লাভ নাই, সন্তান হিসাবে আমি পাওনাদার। লাভ নাই। ওই যে হের কাছ থেকে নিবি, হ্যাঁ তোর মা, হ্যাঁ তোর সব। ভাবি ভাবি ছাড়া কিছু বুঝে না। যা গলারে দেখা গলার সান বাইরে গেছে। ভাবি আপনি একটু বুঝাই টুঝাই কর না বাইরে। কেমন বোঝাইতাম কও? আমার নিজে একটু বাই করে দিতেছে। আমি তো সবসময় আপনার কথা শুনছি, আপনি উঠতে গেছেন উঠতে, বইতে গেছেন বইছেন, ঘুমাইতে গেছেন খারাপ ঘুমাইছেন। লাগে কিছু বলছিলাম না, আমার আম্মা হইছে সবচেয়ে শয়তান। ওই ধরতে কয় নাই, সি 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 সি। আমি তো ওরে ভালোবাসি। যাওয়ার পরে কথা কইস না তুই। বাইরে বাইরে। ভালো দেখেন ভাবি। আসো, তোমরা ভালো থাকো। ঠিক আছে ভাবি, আসসালামু আলাইকুম। তুই বাইরে কই যাবো? রাম না। আমি আমার বিশ্বাসই করতে কষ্ট হইতেছে যে আমার বউ টাকার প্রতি লোভ আছে, আমার বিশ্বাসই হইতেছে না। এই জমানে সবারই একটু একটু টাকা লোভ আছে। কি লেগে তোর লোভ, কি লেগে তোর লোভ থাকবে এরকম? আমি তো চাইছিলাম যে টাকা পয়সা জমায়া বাংলাদেশে আইলা, আর কোনোদিন যাইতে হবে না। এডি দিয়ে দিছি তোরে, এনে 20 লাখ আছে না, এডি লইয়া জায়গা। টাকার দরকার নেই। তার বাপ মারে খবর দিয়ে আনতাছি, তারপরে এক হাতে তোরে তুলে দিবি। আমার টাকা দিউডো। আম্মা আমি উঠাই দিই। তোমার উঠান লাগবে না, তুমি কাপড় চোপড় গোছাও গা। তোমার আব্বারে আর তোমার মারে আমি আইতে কইতেছি। আম্মা আপনি একটু বুঝিয়ে বলেন না। বৌমা আমি কি বুঝামো বলো, আমার বলার কিছু নাই। আপনি চান আপনার ছেলের সংসারটা ভেঙে যাও? আসসালামু আলাইকুম। আমার ছেলে যাকায় তাই। হ্যাঁ চুপ থাকো। আব্বা ওই আমাদের বাসায় এসেন, আমি বাড়িতে আসছি, আসলে দেখবেন। আপনার মাইয়ারা রাখুন না, ঠিক আছে? আসেন, তুই কাপড় চোপড় গোছা। এই রিটিয়া গেলে বিতে যাও। ছোট একটা ঘরে আর আমাদের কষ্ট দিয়ে দেয় না।